মেজারমেন্টটি, ঠিক আছে। আমরা কামিজে কত ইঞ্চি আরমোলের মাপটি দেবো সেটা আমরা হাতার। তো দেখুন এখানে যে হিপের মাপটি আসবে, ঠিক আছে, এখানে কিন্তু 32 ইঞ্চি 4 ভাগ করে হচ্ছে কত, এটি কিন্তু এখান থেকে শুরু হবে। তো দেখুন এটা কিন্তু ঠিক আছে, একবারে মিলে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি অনেক ভালো আছেন। আপনাদেরকে দেখাবো আজকে একটি 32 ইঞ্চি বডির কামিজ কাটিংয়ের সঠিক সূত্র। তো একটি 32 ইঞ্চি কামিজ কাটিংয়ের যে সূত্রগুলো আপনি যদি এই ভিডিওটি দেখেন, তো 32 ইঞ্চি একটি কামিজের বডির যে নিগাল ওয়ে যে সূত্রগুলো আপনি শিখে নিতে পারবেন। তো যারা নতুন নতুন কাজ শিখতেছে তারাও যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে, ঠিক আছে, এই কামিজ কাটিংটি অনায়াসে শিখে নিতে পারবেন। তো চলুন আপনাদেরকে আমি কাটিংটি করে দেখাই। তো কাটিংটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন আপনাদের আমি কাটিংটি করে দেখাই। তো আমরা একটি কামিজ কাটিং করার আগে যে কোনো গজ কাপড় বা প্রিন্ট কাপড় দিয়ে, ঠিক আছে, কাপড়টিকে আমরা সুন্দরভাবে খুলে আগে ওপেন করে তারপরে ভাঁজ করে দিয়ে নেব। তো আপনাদেরকে আমি ভাঁজ করার নিয়মটি দেখাচ্ছি। যখন আমরা একটি কামিজ কাটিং করব আমাদেরকে, ঠিক আছে, সম্পূর্ণ কাপড়টি এভাবে ওপেন করে নিতে হবে। নেওয়ার পর, ঠিক আছে, এভাবে দুইটি মাথা একখানে করে ডাবল ভাঁজ করে নিয়ে নিতে হবে। নেওয়ার পর, ঠিক আছে, আমরা হাত দিয়ে কাপড়টিকে এভাবে সুন্দর করে বিছিয়ে নিব। তো আমরা যখন একটি কামিজ কাটিং করব আমরা কাপড়টি যে ভাঁজ করে নেব এটা কী হিসাবে নেব, তো অবশ্যই আপনি যখন কামিজটি কাটিং করবেন নিচের ঘেরটি কত ইঞ্চি দেবেন অবশ্যই আপনারা জানা থাকবে। তো আমাদের কিন্তু নিচের কামিজের একটি নিচের ঘেরের অনুযায়ী আমাদের কাপড়টি ভাঁজ করে নিয়ে নিতে হবে। আমরা যখন একটি কামিজ কাটিংয়ের সময় কাপড়টি ভাঁজ করব কামিজটির নিচের ঘেরের অনুযায়ী কিন্তু কাপড়টিকে ভাঁজ করে নিয়ে নেব, তাহলে দেখা যাচ্ছে আমাদের ভাঁজ করতে অনেক ইজি হয়ে যাবে। তো এই অবস্থায় আমার কাপড়টি ভাঁজ করা হয়ে গেছে, ঠিক আছে। তো দেখুন কামিজটা আমি 45 ইঞ্চি লং দেবো, তো কাপড়টি আমি মেপে দেখতেছি এখানে, ঠিক আছে, কাপড়টি আছে 47 ইঞ্চি, তো সেলাই মার্জিন 2 ইঞ্চি চলে যাবে। তো কামিজটি 45 ইঞ্চি লং টিকবে কিন্তু সম্পূর্ণ কাপড়টিতে। তো এইদিকে, ঠিক আছে, হাফ ইঞ্চি রেখে ফার্স্ট টাইম একটি মার্জিন করে নিতে হবে। আমি যে মাপে কামিজটি কাটিং করব চলুন আগে মাপটি আমরা দেখে নেই। তো 32 ইঞ্চি একটি কামিজের জন্য আমাদেরকে শোল্ডারের মাপটি এখানে, ঠিক আছে, 6 ইঞ্চি দিয়ে দিতে হবে। তো আমি এখানে 6 ইঞ্চিতে একটি মার্জিন করতেছি। তো দেখুন এখানে নিচেও, ঠিক আছে, 6 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো মার্জিনটাকে যেন সোজা করে টেনে নেওয়ার জন্য। এবং এখানে আমি, ঠিক আছে, আরমোলের মাপটি, ঠিক আছে, নিচ্ছি 6 ইঞ্চি। তো আমরা যে কোনো একটি কামিজ কাটিং করি না এখন সেটা যে কোনো সাইজের বডি হোক না কেন, তো আরমোলের মাপটি আমরা 6 ইঞ্চি নিয়ে নিব। দেখুন এখানে বডির মাপ, ঠিক আছে, 32 ইঞ্চি। তো 32 কেজি 4 ভাগ করে হচ্ছে কত, 8 ইঞ্চি। 8 ইঞ্চি এখানে আমি একটি মার্জিন দিচ্ছি এবং 1 ইঞ্চি এক্সট্রা কাপড় নিচ্ছি। তো দেখুন আমরা যে হিপটি কত ইঞ্চি নিচে দিব, তো যারা নতুন কাজ শিখতেছে তারা এই বিষয়টি নিয়ে একটু কনফিউশনে পড়ে। তো কামিজের যে আমরা হিপের মাপটি দিব কত ইঞ্চি, এই মাপটি কিন্তু বেসিস করে সম্পূর্ণ কামিজটির লংয়ের উপরে। তো দেখুন 45 ইঞ্চি লং একটি কামিজের জন্য হিপের মাপটি আপনাকে নিম্নতম এখানে 21 ইঞ্চি নিতে হবে। তো আমি 21 ইঞ্চিতে মার্জিন করতেছি। তো এখানে হিপের মাপটি আমি 32 ইঞ্চি দেবো, 32কে 4 ভাগ করলে 8 ইঞ্চি হচ্ছে। তো 8 ইঞ্চিতে এখানে একটি মার্জিন করে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিচ্ছি। তো দেখুন এখানে আমরা পেটের মাপটি বা কোমরের মাপটি কীভাবে দেব, তো এখান থেকে ধরে, ঠিক আছে। তো দেখুন এখানে 15 ইঞ্চি আছে, 15 ইঞ্চিকে 2 ভাগ করলে হচ্ছে 7.5। তো 7.5 ইঞ্চিতে মার্জিন বসিয়ে দিতে হবে। তো পেটের মাপটি এখানে, ঠিক আছে, আমি 28 ইঞ্চি দেবো। 28 ইঞ্চি 4 ভাগ করলে কত হচ্ছে, 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটি মার্জিন করে 1 ইঞ্চি কাপড় আমি সেলাই মার্জিনের জন্য নিচ্ছি। তো আমার, ঠিক আছে, বডি ম্যাপটি নেওয়া হয়ে গেছে। তো আপনাদেরকে আমি নিচের ঘেরের ম্যাপটি নিয়ে দেখাচ্ছি। তো আমরা নিচের যে ঘেরের ম্যাপটি এটা কী হিসেবে নিব, তো দেখুন এখানে যে হিপের মাপটি আসবে, ঠিক আছে, এখানে কিন্তু 32 ইঞ্চিকে 4 ভাগ করে হচ্ছে কত, আমরা এই 4 ভাগের 1 ভাগে, ঠিক আছে, এখানে 8 ইঞ্চি। 8 ইঞ্চি থেকে 3 ইঞ্চি, আবার আপনি 4 ইঞ্চি, সর্বোচ্চ 4 ইঞ্চি, এদিকে নিম্ন 3 ইঞ্চি। একটি কামিজ যখন 42 ইঞ্চির উপরে লং হবে, তো 8 আর 3 কত হচ্ছে, 11 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে আমি 11 ইঞ্চিতে মার্জিনটি করতেছি এবং 1 ইঞ্চি কাপড় সেলাই মার্জিনের জন্য নিচ্ছি।
নিয়ে মার্জিনগুলোকে এইভাবে আমার টেনে নিতে হবে। তো দেখুন ঠিক আছে, এখানে আমি নিচের মার্জিনটি নিয়ে নিচ্ছি। তো আমরা কামিজের কোনাগুলোতে ঠিক আছে মিনিমাম 1/2 ইঞ্চি ডাউন দিয়ে দিব, যেন ঝুলে না পড়ে। তো আমাদের বডির মাপ এবং নিচের যে ঘেরের মাপটি দেওয়া হয়ে গেছে, তো এখানে আমি একটি ডিজাইন গলা দিয়ে দিব। তো এই জন্য গলাটি আপনাদের কাটিং করে দেখাচ্ছি না। দেখুন ছল্লাটি এদিকে আপনারা একটু ডাউন দিয়ে নিয়ে নেবেন। তো এখানে যে মার্জিনটি করছে এই মার্জিনটি থেকে এইভাবে আপনারা মার্জিনটি টেনে নেবেন। তো এই অবস্থায় আমার মার্জিনটি করে শেষ। তো আপনাদেরকে আমি কাটিংটি করে দেখাচ্ছি। তো এই অবস্থায় আমার কামিজটি কাটিং করা হয়ে গেছে। তো কামিজ কাটিং করার পরে ঠিক আছে এখানে হিপে বা কোমরে এবং এখানে যে মার্জিনগুলো করেছি এখানে আপনারা কেচি দিয়ে কেটে চিহ্নগুলো দিয়ে নেবেন। তো আপনাদেরকে আমি ঠিক আছে হাতাটি কাটিং করে দেখাচ্ছি। তো ওখানে যে অবশিষ্ট কাপড়টি আছে ঠিক আছে এটা দিয়ে আমি হাতা দিয়ে দেবো। তো আপনাদেরকে আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আপনাদেরকে অবগত করাবো। তো আমরা একটি কামিজের যে আরমোলের মাপটি নেই ঠিক আছে, বা হাতার যে আরমোলের মাপটি নেই, আসলে কোন মাপে আমাদেরকে কামিজটি কাটিং করতে হয়। আসলে আমাদের মূল ফোকাস করতে হবে হাতার আরমোলটি আমরা কত ইঞ্চি নিচ্ছি। হাতার আরমোল অনুযায়ী কিন্তু আপনার বডির আরমোলটি কাটিং করে নিয়ে নিতে হয়। তো দেখা যাচ্ছে আমাদের কিন্তু আগে বডির পার্টটি কাটিং করতে হয়, কিন্তু আপনাকে কী করতে হবে, আপনি যে কামিজটি কাটিং করতেছেন তার আরমোলটি আপনি কত ইঞ্চি দিবেন ঠিক আছে, হাতার আরমোলটি সেটা আগেই আপনাকে থিঙ্ক করে নিয়ে নিতে হবে। তো আপনাদেরকে আমি হাতাটি কাটিং করে দেখাচ্ছি এবং বডির আরমোল এবং হাতার আরমোলের যে মূল বিষয়টি সেটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিব কাটিংটি করার পরে। তো আপনার ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে হাতাটি আমি ঠিক আছে 17 ইঞ্চি লম্বা নিব। তো হাতার মুখটি এখানে ঠিক আছে আমি 9 ইঞ্চি দিব। 9 ইঞ্চিকে 2 ভাগ করলে হচ্ছে 4.5 ইঞ্চিতে মার্জিন করে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে ঠিক আছে আমরা 3 ইঞ্চি ডাউন দিয়ে একটি মার্জিন করব। এখানে হাতার আরমোলের মাপটি ঠিক আছে এখানে আমি 6.5 ইঞ্চি দিচ্ছি। তো যারা ফিডিং পড়বে ঠিক আছে তাদের জন্য আরও আপনি কম দিয়ে দিতে পারেন 32 ইঞ্চি বডির জন্য। তো এখানে আমি 6.5 ইঞ্চি দিচ্ছি। তো ঠিক আছে এটা আমি হাতার জয়েনের জন্য নিচ্ছি। দেখুন এই অবস্থায় কিন্তু আমার হাতার জয়েনের কাপড়টি নেওয়া হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু কামিজটি কাটিং করা শেষ। তো আপনাদেরকে আমি শেষে একটি জিনিস বুঝিয়ে দেবো আজকে। এটা কিন্তু ঠিক আছে এখানে থেকে সেলাই মার্জিন আমি ধরেছি এবং এখানে সেলাই মার্জিন এখান থেকে যাবে, আর এটা কিন্তু সেলাই মার্জিন এখান থেকে যাবে। এটা হচ্ছে হাতার আরমোল, এটা হচ্ছে বডির আরমোল। তো এই সেলাইটি কিন্তু এখান থেকে শুরু হবে। তো দেখুন এটা কিন্তু ঠিক আছে একবারে মিলে গেছে। তো আমরা কিন্তু বডির পার্টি যদি টান দিয়ে সেলাই করি তাহলে কিন্তু কামিজে কখনো ঘোষ লাগবে না। এখানে যদি আপনি ঠিক আছে আপনি হাতার আরমোলটি যদি টান দিয়ে সেলাই করেন তাহলে কিন্তু ঘোষ লাগবে, খারাপ দেখা যাবে। বাইসেস কখনো ঠিক আছে আপনার বডির আরমোলটি ছোট হয়ে গেল,
আপনি কিন্তু এটা কাটিং করে বাড়িয়ে নিতে পারবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে আপনার ঠিক আছে হাতার আরমোলটি ছোট হয়ে গেছে, এটাকে আপনি কাটিং করে বাড়িয়ে নিতে পারবেন না, এটাকে বাড়িয়ে নেওয়া সম্ভব না। ঠিক আছে, তখন যে আপনি বডির আরমোলটি কমিয়ে নিতে চান তখন আপনি কিন্তু সেলাই দিয়ে কমিয়ে নিতে হবে। সেলাই দিয়ে কমলে কি আপনার ঠিক আছে বডির মেজারমেন্টটি তখন ঠিক থাকবে না। এই জন্য আমরা কী করব, আমরা যে কোনো সাইজের কামিজ কাটিং করার সময় এখান থেকে আমরা হাতার আরমোলের মাপটি 6 ইঞ্চি ডাউন নেব, এর বেশি নেব না। আর আমরা হাতার যে মেজারমেন্টটি ঠিক আছে মানে কামিজে কত ইঞ্চি আরমোলের মাপটি দেবো সেটা আমরা হাতার মধ্যে নিয়ে নেব। তো এইভাবে কাটিং করার পরে যদি কখনও আমাদের ছোট বড় হয় ঠিক আছে তাহলে আমরা সাইজ করে নেব, আর যদি অ্যাকুরেট হয় তো হয়ে গেল। তো যাই হোক, আমার ভিডিওটি যে লাস্ট পর্যন্ত দেখার পরে আপনাদের একটুকু উপকারে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।